দলের হুজুর ইমাম সাহেব পালিয়ে গিয়েছেন। আপনারা জানেন এগুলো? এমন একটা দল, শক্তিশালী দল, এমন কোন জায়গায় ছিল না যে তাদের লোক ছিল না। এমনকি বাইতুল মুকাররমের যে খতিব ছিল উনিও ওদের লোক ছিল। সরকার পালার সঙ্গে সঙ্গে ওই হুজুরও পালিয়ে গিয়েছেন। হ্যাঁ, পক্ষ থেকে সাহায্য আসে নাই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে নাই, তারা পালিয়ে নাই। এই সাহাবায়ে কেরামও সেখানে ঘেরাও করেছে, একদিন দুই দিন যায় কিন্তু আর তারা পালায় না। এবার আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমার আসমান এবং জমিনের নিচে যা কিছু আছে সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন আর বললেন, যারা আন্দোলন করেছিল, আন্দোলন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে সাহায্য আমি আল্লাহ দিয়েছি, আর আমি আল্লাহ সাহায্য করার কারণে তারা ওই দেশ থেকে পালিয়েছে। আর পালানোর পর তোমরা যদি বলো আমাদের কারণেই তারা পালিয়েছে, তাহলে হবে না। না না, ও আমার বান্দারা, তোমরা এই জন্য প্রশংসা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পক্ষে সাহায্য করার কারণে তারা দেশ থেকে পালিয়েছে, এই জন্য তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ। কেন তোমরা আমি আল্লাহর প্রশংসা করবা? আল্লাহ রাব্বুল আমিন বলে, ওয়া হুয়াল আজিজুল হাকীম। তোমরা আমি আল্লাহর এই জন্য প্রশংসা করবা, আমি আল্লাহ হচ্ছি প্রজ্ঞাময়, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আমিন প্রজ্ঞাময়, ক্ষমাশীল, সেজন্য তোমরা আমি আল্লাহর প্রশংসা করবা। এবার আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। আল্লাহ রাব্বুল আমিন বলে, তিনি হচ্ছে ওই আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তিনি হচ্ছে, আমি হচ্ছি সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আমিন নিজে আখরাজাল্লাযীনা, আমি আল্লাহ তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে, ওই সকল আহলে কিতাবদেরকে, কাফেরদেরকে তাদের ঘর বাড়ি থেকে আমি আল্লাহ নিজেই তাদেরকে বের করে দিয়েছি। কে বলেন? আল্লাহ নিজেই বলে, আখরাজাল্লাযীনা, আমি আল্লাহ নিজেই তাদেরকে বের করেছি, নিজেই তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। কে বলেন? আল্লাহ বলে, সাহাবায়ে কেরাম যখন বনি নজর গোত্রের লোকদেরকে ঘেরাও করে রেখেছেন, তারা পালায় না। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলাম, আখরাজাল্লাযীনা কাফারু, ওই সকল কাফেরদেরকে আমি আল্লাহ নিজেই তাদের ঘর থেকে, মিন দিয়ারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন দিয়ারিহিম, তাদের নিজের ঘর থেকে আমি আল্লাহ বের করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বাংলাদেশের ভিতরে ছাত্র জনতা লড়াই করেছে, যুদ্ধ করেছে, ছোট ছোট ছেলেরা, তারা সবাই ঘেরাও করে রেখেছিল বাংলাদেশের সরকারকে বের করে দিবে। ওদেরকে বের করা এত সহজ ছিল না যদি কার পক্ষ থেকে সাহায্য না আসতো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য না আসতো। আল্লাহ বলে, আখরাজাল্লাযীনা কাফারু, আমি আল্লাহ কাফেরদেরকে নিজেই বের করেছি। বের করার কারণে তারা তাদের ঘর বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লিআউয়ালিল হাসর, তার একজন শুধু পালাই নাই, বনি নজরের গোত্রের লোকেরা আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসছে, আল্লাহ যখন বলেছে সবাই বাড়ি থেকে পালিয়ে যাও, তারা একজন পালাই নাই, তারা সকলেই পালিয়েছে। লিআউয়ালিল হাসর, আল্লাহ বলে তারা প্রথমবার সকলেই দলবদ্ধ হয়ে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই বাংলাদেশের সরকার যারা ছিল, এই বাংলাদেশের যারা দায়িত্বে ছিল, ওরাও দলবদ্ধ হয়ে সকলেই মামু বাড়ি দিল্লিতে পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মেলে কি? কথাগুলো কি মেলে?
আল্লাহ বলে লি আউয়ালিল হাসরি, প্রথমবার। এটা কি আপনারা কি আগে কখনো দেখেছেন যে কোন দেশের সরকার পালিয়ে গিয়েছে? হ্যাঁ, আরে বিএনপি যখন ক্ষমতায় ছিল, ওরা যখন ক্ষমতা হারাছে, ওরাও তো পালিয়ে যায় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এই দেশের সরকার 15 বছর 16 বছর থাকার পরেও লিআউয়ালিল হাসরি, এরা প্রথমবার সকলেই দলবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে। কথা বলেন না কেন? এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, মা জানানতুম আই ইয়াখরুজু ওয়া জান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ হুসুনুহুম মিনাল্লাহি ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আচ্ছা ওই যে বনি নজরে গোত্রের যে বাড়ি ঘর ছিল, ওখানে সাহাবায়ে কেরাম দলবদ্ধ হয়ে অবরোধ করেছিলেন তরবারি নিয়ে, ঠিক কিনা? এবং যারা ওই সাহাবায়ে কেরামের আয়ত্তে ছিলেন, ওরা ছিল বনি নজরে গোত্রের লোকেরা। এই দুই দল আল্লাহ বলে মা জানানতুম, ওরা কি ধারণা, মানে কি বলে, ওরা কি ধারণা করেছে? সাহাবায়ে কেরাম বলে, আমরা যে এই অল্প কয়েকজন মানুষ এখানে দলবদ্ধ হয়ে এদেরকে শক্তিশালী দেশকে, শক্তিশালী গোত্রের লোকদেরকে অবরোধ করলাম, এরা কি আমাদের আন্দোলনে পালায়ে যাবে? আল্লাহ এই কথাগুলো বলতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা যে এই কয়েকগুলো মানুষ, হাতে গোনা মানুষ, আমাদের পেটে কোনো খাবার নাই, আমরা এদেরকে আন্দোলন করতেছি, এরা কি আমাদের হুঙ্কার শুনে পালায়া যাবে? আবার যারা ওই বনি নজরে গোত্রের লোকেরা ভাবতেছে যে আমরা এদের কথাই কেন পালায়া যাব, এরা তো মাত্র কয়েকজন। দুই দল, একদল সাহাবায়ে কেরাম আর একদল কাফের, দুই দলের ধারণা দুই রকম। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন যে মা জানানতুম আই ইয়াখরুজু ওয়া জান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছে আমাদের আন্দোলনে কি এরা পালায়া যাবে? আর ওরা বলতেছে এরা তো দুর্বল, এদের কাছে কোনো তরবারি নাই, এদের গায়ে কোনো শক্তি নাই, পেটের ভিতরে কোনো খাবার নাই, আমরা এদের কথায় পালায় যাব না। দুই দলের দুই ভাষ্য, দুই দলের দুই বক্তব্য, এই বক্তব্যগুলো দুনিয়ার কেউ না জানলে জানেন কে? এরকম বক্তব্য তারা যখন মনে মনে ভাবতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, চিন্তা করার কোনো দরকার নাই, আমার পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসতেছে। ছাত্র দলেরা, শুধু ভার্সিটির ছাত্ররা, ছোট ছোট ছাত্ররা, মাকে ছেড়েছে, বাবাকে ছেড়েছে, ভাইকে ছেড়েছে, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে বাংলাদেশের ভিতরে গণভবনকে ঘেরাও করেছে। আর আল্লাহকে বলেছে, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। যখনই আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তখনই আল্লাহ সাহায্য করেছেন। আর সাহায্য করার কারণে শক্তিশালী 16 বছর আওয়ামী লীগ সরকারকে পালায় দিয়েছেন কে? এতবারই একটা শক্তিশালী দল, যেই দলের প্রত্যেকটা জায়গায় জায়গায় লোক, যেই দলের সরকার পালায়ে গিয়েছে, সরকারের কর্মকর্তারা সকলেই পালিয়ে গিয়েছে। শুধু কর্মকর্তারা পালিয়ে যায় নাই, বাইতুল মুকাররমের খতিব, বাইতুল মুকাররমের হুজুর ইমাম সাহেব পালিয়ে গিয়েছেন। আপনারা জানেন এগুলো? এমন একটা দল, শক্তিশালী দল, এমন কোন জায়গায় ছিল না যে তাদের লোক ছিল না। এমনকি বাইতুল মুকাররমের যে খতিব ছিল, উনিও ওদের লোক ছিল। সরকার পালার সঙ্গে সঙ্গে ওই হুজুরও পালিয়ে গিয়েছেন। হ্যাঁ,